হ্যালো ফ্রেন্ডস, আমি জায়গাটা তো কিনে চাষবাস করছিলাম, আপনাদেরকে দেখিয়েছি এর আগে অনেক। তো এখন আর চাষবাস হবে না, এবছর এখানে বাড়ি করছি। তো বাড়ির এই ভিডিওটা করার মানে হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে আমি যে বাড়িটা করছি এই বাড়ির ভিতটা সবাই বলছে অনেক উঁচু হয়ে গেছে মাটি, মানে রাস্তা থেকে। তো এটা এখন কাঁচা রাস্তা, সেই হিসাবে আমি এতটা উঁচু করেছি। তো এটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে একটু দেখে বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভুল হয়েছে না ঠিক হয়েছে। আর এই যে 4টে কলমে যে এই ঘরটা আমার আর কি থাকবে, আর এই যে বাকি যে অংশগুলো এইগুলো যেটা করা হয়েছে এটা সবই টোটালটাই ভাঙা হবে। এই মুহূর্তে পয়সার অসুবিধার জন্যে আর কলম বাড়িয়ে করা হলো না। তার পিছনে কারণ হচ্ছে এটা, এখন এই যে এটা হচ্ছে পটির চেম্বার, আর এখানে যে রিজার্ভার যদি করতে যেতাম এই মুহূর্তে যতই কম হোক 50,000 টাকা লাগতো, তার বেশি ছাড়া কম না। কারণ আর একটা ওর সাথে একটা কলমও আমার উঠবে চেম্বারের সাথে, তো সেই কারণে ওই খরচাটা হতো আরও বেশি। তো আমার কাছে অত টাকা ছিল না বলে আমি এটা করেছি। এটা কি করেছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। টাইবিংয়ের যে টাইবিংটা যেটা ঢালাই হয়েছে তার থেকে আমি 3 ইট করে আগে ইট গেঁথে নিয়েছি চারিদিকে। টাইবিং করার আগে গেঁথে নিয়ে তার উপরে টাইবিংয়ের তক্তা খাটিয়ে ঢালাই করেছি। আপনারাও চাইবেন যে এইভাবে করার বাড়ি, তো তাতে কি হবে যে মাটির তলায় যে টাইবিংটা পড়ছে সেটা কেউ জানে না কিভাবে কী অবস্থায় আছে, সেটা কেউ জানে না, কেউ বুঝতে পারেও না, কারো যাওয়া সম্ভব না। তো সেই জন্যে এই খরচাটা এক্সট্রা করা, আর যেটা করলে আপনাদের টাইমিংটা সুরক্ষিত থাকবে ভবিষ্যতে। তো তার জন্য কি করতে হবে, ইটটা গেঁথে নিতে হবে সাধারণত। আর সবার ফার্স্ট এই যে পিলারের টুলু কলম যেটাকে বলা হয় সেটা একটু হাইট করে ঢালবেন, একটা মাপ অনুযায়ী ঢালবেন। ঢালার পর ওটা লেভেলে পাইপ লেভেল করে ইট গেঁথে নিয়ে আপনারা তার উপরে টাইবিংয়ের রডটা খাটিয়ে ঢালাই করলে তাহলে ভালো হবে জিনিসটা। তাহলে আপনাদের টাইবিংটা সুরক্ষিত থাকবে, কারণ টাইবিংই কিন্তু ঘরের পুরো লোডটা নিয়ে রাখে। পিলার যেমন ছাদের লোড নেয়, কিছু হাফের অংশ বেশি টাইবিংও লোড কিন্তু নেয়, সব কিন্তু পিলারে যায় না। তো এই বুদ্ধিটা আমি করেছি, ভুল হয়েছে না ঠিক হয়েছে আপনারা একটু দেখে